France have done it. ইউরো কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি ফ্রান্স পর্তুগাল। মঞ্চ প্রস্তুত এমবাপ্পে ও রোনালদোর কাউকে বিদায় জানাতে। কিন্তু বিদায় নিতে কে চায় বলুন? রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমানে লড়াইটা চলল 120 মিনিট, তবে গোল পেল না কোনো দলই। শেষটাই ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে গেল ম্যাচটা, যেখানে সবশেষ ম্যাচে রোনালদোদের টেনে তুললেও এই ম্যাচে আর পারলেন না দিয়েগো কস্তা। 5 থেকে 3 গোলে ফ্রান্সের বিপক্ষে হারতে হতো পর্তুগালকে, যেই হারে থামলো পর্তুগালের ইউরো যাত্রা। এমবাপ্পের ফ্রান্স উঠে গেল সেমিফাইনালে। পর্তুগালের এমন বিদায়ে শেষ হলো রোনালদোর ইউরো অধ্যায়। ইউরো শুরুর আগেই রোনালদো জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ। সে হিসেবে ফ্রান্সের বিপক্ষে হারটাই হয়ে থাকলেন রোনালদোর শেষ ইউরো ম্যাচ। 2004 সাল থেকে ইউরোর এখন পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছেন রোনালদো, ইউরোর ইতিহাসে যা সবচেয়ে বেশি বার। এখন পর্যন্ত রোনালদো খেলেছেন মোট 6টি ইউরো, এর মধ্যে 116 সালে পর্তুগালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। তবে এখানেই এবার থামছেন পর্তুগিজ মহাতারকা। নিজের বিদায় নিয়ে রোনালদো আগেই বলেছেন, নিঃসন্দেহে এটি আমার জন্য শেষ ইউরো, তবে আমি এটা নিয়ে আবেগপ্রবণ নই। ফুটবলে যা কিছু আছে, আমি খেলার জন্য যে উৎসাহ, ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি, তা আমাকে মুগ্ধ করে। তাছাড়া এখানে আমার পরিবার থাকে, মানুষের আবেগ জড়িয়ে, কাজেই এটা কোনো বিষয় নয়। কেননা ফুটবল দুনিয়ার বাইরে আমার আর কি বা করার আছে। সেমিতে ওঠার ম্যাচে যতটা লড়াই আশা করা হয়, দু দলের ফুটবলারদের মধ্যে তা চোখে পড়েনি। 62 মিনিটে জোয়াও কনসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে কোনাকুনি শট নেন, তবে একটু আগে ভাগে নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ফ্রান্স গোলকিপার মেইগনান। 2 মিনিট বাদে ভিতিনিয়ার সোজাসুজি নেওয়া শটও প্রতিহত হয় তার হাতে। ফিরতি বল রোনালদো পান পোস্টের এক পাশে, পায়ের টোকায় জালে পাঠাতে চাইলেও মরি মেইনগানের গায়ে লেগে তার বাধাপ্রাপ্ত হয়। তবে এরপর ফ্রান্সও আক্রমণে যায়। 66 মিনিটে কোলো মুয়ানি অনেকটাই একা পেয়ে যান কস্তাকে, কিন্তু মাঝে রুবেন দিয়াজে আটকে যায় তিনি। বল যায় পোস্টের সামান্য বাইরের দিয়ে। এর 5 মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগাল গোলকিপার, কিন্তু তাড়াহুড়ায় শট নিয়ে তিনিও বল পাঠান বাহিরে।